নেতা কর্মী কিংবা সাধারণ মানুষের ঢল রয়েছে। ভোর থেকে আমরা দেখছি যে গাজীপুর থেকে বেগম খালেদা জিয়ার জানাজা অংশ নিতে নানাভাবে যাচ্ছেন, কেউ বাসে বা অন্যান্য যানবাহনে চড়ে, ট্রেনে চড়ে যাচ্ছেন। এই যাত্রাটা অব্যাহত থাকবে। তারা বলছেন যে গণতন্ত্র এবং উন্নয়নের জন্য যিনি প্রতীক হয়ে আছেন, যিনি বাংলাদেশের জন্য না শুধু এই উপমহাদেশের জন্য যিনি উজ্জ্বল নক্ষত্র হয়ে আছেন রাজনৈতিক অঙ্গনে, যিনি বারে বারেই আপসহীন নেত্রী বলে যিনি পরিচিত হয়েছেন সারা বিশ্বে, তার মৃত্যুতে যিনি আপসহীন নেত্রী হয়ে আছেন, যিনি গণতন্ত্রের জন্য, উন্নয়নের জন্য মানুষের হৃদয়ে গভীর স্থান করে আছেন, তার মৃত্যুতে মানুষ শোকাহত হয়েছেন। সাধারণ মানুষ বলছেন যে তার মতো এত বড় মাপের একজন নেত্রী বাংলাদেশের জন্য, যিনি দীর্ঘদিন বহুকাল ধরে যিনি মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন, যার সংগ্রাম স্মৃতি মানুষের হৃদয়ে থাকবে, তার জানাজায় শরিক হতে পারাটাও একটা আলাদা ধরনের বিষয়। সেটা মনে করে মানুষ যাচ্ছেন, সকাল থেকেই যাচ্ছেন বিভিন্ন যানবাহনে চড়ে, বাসে, ট্রাকে, পিকআপে, নানা ধরনের যানবাহনে চড়ে যাচ্ছেন, আর ট্রেনে করেও যাচ্ছেন। লোকজন বলছেন যে ঢাকার যেহেতু খুব কাছাকাছি গাজীপুর থেকে 9টা 10টায়ও অনেকে রওনা দিয়ে তারা এই জানাজায় শরিক হবেন। তারা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। তারা বলছেন যে এই যে জানাজা, এটা বাংলাদেশের জন্য স্মরণকালের জন্য একটা বিশাল জানাজা হবে। সেই জানাজার তারা শরিক হবেন। আপনারা কি কেউ জানাজার বেগম খালেদা জিয়ার জন্য যে 7টায় আরেকটা ট্রেন আছে, 7টা 7:30টায়, সেই ট্রেনে যাবেন, আপনি একটু বলবেন যে আপনি এই যে জানাজায় কেন যাচ্ছেন, বা খালেদা জিয়ার জন্য আপনার কি অনুভূতি, কি আবেগ? ওনার প্রতি ভালোবাসায়, ওনার দলই আমরা করছি। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমরা দেখতে পাই নাই, আমরা ওনার ভালোবাসায়, ওনার দল, উনি দেশপ্রেমিক, এতটাই দেশপ্রেমিক ছিলেন যে উনি মৃত্যু শয্যায় বলে যে আমার দেশের বাইরে কোনো সম্পদ নাই, দেশে আমার সম্পদ, দেশের এই মাটিতে আমি মরবো, বাঁচতে এই মাটিতে বাঁচবো, কিন্তু এই দেশ আমরা ছেড়ে কখনোই যাব না। ওনার যে ভালোবাসা দেশের প্রতি, আমি আমার জীবনে দেশের প্রতি ভালোবাসা এমন ব্যক্তি আর দেখি নাই। এবং পৃথিবীর কোথাও কোনো রাষ্ট্রপ্রধান তার দেশকে ভালোবেসে, তার শরীরের চিন্তা ভাবনা না করে সে এই দেশের মাটিতে মরবে বলে থেকে গেছে, এমন নজির আর কোথাও নাই। এই ভালোবাসায় আমি আমার জন্মের পর থেকে, আমি যখন ক্লাস 1-এ পড়ি তখন থেকে আমি ধানের শীষের রাজনীতি করি। এই ম্যাডাম জিয়ার ভালোবাসা তখন যদিও বুঝি না আমি তখন, কিন্তু যত দিন গেছে তত আস্তে আস্তে তার প্রতি আমার ভালোবাসা জন্মেছে। এবং এই গণতন্ত্রের মা, গণতন্ত্রকে রক্ষা করার জন্য উনি তার জীবনকে বিলিয়ে দিয়েছেন এই দেশের প্রতি। এই জন্য ওনার ভালোবাসায় মুগ্ধ হয়ে আমি আজকে ওনার জন্য যাচ্ছি। আমার শরীর অত্যন্ত ক্লান্ত, অসুস্থ, তারপরেও আমি ওনার জন্য বের হয়েছি, ওনার জানাজায় অংশগ্রহণ করার জন্য। ধন্যবাদ। আমরা শুনছিলাম যে উনি বলছেন যে খালেদা জিয়ার জন্য কিরকম আবেগ, গণতন্ত্রের জন্য যিনি ভূমিকা রেখেছেন, যিনি সংসদীয় রাজনীতি এই বাংলাদেশে আবার প্রতিষ্ঠা করেছেন, বারে বারে যিনি উন্নয়নের কথা, দেশপ্রেমের কথা বলেছেন, দেশাত্ম বোধের কথা বলেছেন, তার যে আজকে জানাজা হবে, স্মরণকালের বৃহত্তম সমাবেশ, সেইখানেই লোকজন যোগ দিচ্ছেন। ভাই একটু কথা বল। আমি জানাজার জন্য বের হয়েছিলাম, বাট দুর্ভাগ্যবশত আমার বড় ভাই মারা গেছে, আমি বাড়িতে যাচ্ছি। আসলে জানাজার জন্য আমরা আমাদের দলীয়ভাবে আমরা এখান থেকে নেতাকর্মী সহ যাচ্ছিলাম, এই ট্রেনের জন্য যাচ্ছিলাম। রাতকে আমার সংবাদ আসছে, আমি বাড়িতে যাচ্ছি আমার বড় ভাই। ডেফিনেটলি উনি তো আসলে আমাদের শুধু আমাদের নেতা না, উনি দেশের নেতা এবং সারা বিশ্বের নেতা। আসলে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মা, আমাদের মাটি, এবং ওনার জন্য বলতে গেলে একটা বাংলাদেশ, যে বাংলাদেশের রূপকার বলতে পারেন, বাংলাদেশের সঠিক বাংলাদেশ একমাত্র খালেদা জিয়াকে বুঝায়। তো গণতন্ত্র এবং আমরা এই জন্য খালেদা জিয়ার বিকল্প নাই। যারা খালেদা জিয়া, ফারুক শুনছিলেন, বলছিলেন যে গণতন্ত্রের জন্য, দেশপ্রেমের জন্য, উন্নয়নের জন্য, বাংলাদেশের জন্য খালেদা জিয়া বহুকাল বেঁচে থাকবেন। মানুষের স্মৃতিতে খালেদা জিয়ার সংগ্রাম, খালেদা জিয়ার ইতিহাস সবই মানুষের হৃদয়ে বেঁচে থাকবে বহুকাল, এবং তিনি যেন পরকালে চিরশান্তিতে থাকেন
সেই কামনাই সবাই করছেন। ফারুক। ইকবাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইকবাল, আপনি আমাদের সঙ্গেই থাকুন। পরবর্তী সংবাদ সংযোগগুলোতে আমরা আপনার কাছ থেকে আরও বিস্তারিত তথ্য নেব।